হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। সো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে। তোমাদের একজন স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল যে কমপ্লেক্স নাম্বার থেকে স্যার একবার কোশ্চেন করান। তো এই জন্য আমি একটা কোশ্চেন সিরিজে একটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন আজকে নিয়েছি। তোমরা যারা যা রিকোয়েস্ট করবে অবশ্যই কমেন্ট বক্সে লেখো তোমাদের রিকোয়েস্টগুলো। আমি অবশ্যই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সুপ্রভাত। তো আজকের দিনটা শুরু করা যায় কমপ্লেক্স নাম্বারে একটা খুব সহজ এবং খুব একটা ভালো অঙ্ক নিয়ে। তো আমরা আজকে দাঁড়িয়ে আছি ডে 5 আমাদের সেশনের। জানি আমরা 100 ডেজ আমরা ম্যাথামেটিক্স সিরিজ নিয়ে এসেছি তোমাদের। আমি আবারও বলছি, এটা হচ্ছে আমি প্রীতম স্যার, যার ওভারঅল 8 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স আছে। এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে দেখতে যাও, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাপারে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছ। তো আজকের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা 2019 সালে যেই মেন্সে এসেছিল, কিন্তু এই কোশ্চেনটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন ছিল এবং সে বছর সমস্ত স্টুডেন্টকে বোনাস দেওয়া হয়েছিল যারা এই কোশ্চেনটা অ্যাটেম্প করেছিল। কেন স্যার? সেই কারণেই আমি এই কোশ্চেনটা নিয়েছি এবং এর অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে সেই সলিউশনটাও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখাবো। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইউজিং রেশিও মেথড। সো ইউজিং রেশিও মেথড মানে তোমাদের এখানে বলেছে দেখো 3 মডিউলাস অফ Z1 ইজ ইকুয়াল টু 4 মডিউলাস অফ Z2 হয়। ঠিক আছে, এখানে তোমাদের যেটা লাগবে এই অঙ্কটা করতে গেলে সেটা হবে মডিউলাস প্রপার্টি। তো এবার আমি বলি যে আমরা ধরে নিতেই পারি পোলার কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন সবাই জানো, হয়তো যারা জানো না তারা দেখে নাও। Z1কে আমরা ধরতে পারি R1 ইন্টু ই টু দি পাওয়ার তোমার হচ্ছে আই থিটা। ঠিক আছে, বা θ1ও ধরতে পারো, θ2ও ধরতে পারো, যা খুশি ধরতে পারো। আর Z2কে আমরা ধরে নিলাম ধরো লেটস সে R2 ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই। নট এটা থিটা, এটা থিটা, এটাতে থিটা ধরা যাবে না। যদি এটা θ1 ধরো এটা θ2 ধরতে হবে, আর যদি এটা থিটা ধরো তুমি এখানে অন্য কিছু ধরতে পারো, ফাই ধরতে পারো, জাস্ট লাইক আমি ধরেছি যেরকম। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে অঙ্কে কি বলেছে ধরো 3Z1 ইজ ইকুয়াল টু 4Z2। ঠিক আছে, হচ্ছে। তাহলে আমরা এখানে যদি আমরা মডিউলাস অফ Z1 করি তাহলে এটা কি পাই জানো তোমরা স্টুডেন্ট? শুধুমাত্র R1 পাই, শুধু R1 আসে। আর মডিউলাস অফ Z2 আমরা শুধুমাত্র পাই R2। এটা তোমরা মনে রেখো, এটা আমরা ক্লাসে প্রত্যেকটা জিনিসকে খুব প্রপার ওয়েতে ডিসকাস করি, তো তোমরা জাস্ট মনে রেখো। তাহলে এখান থেকে আমরা স্যার কী পাচ্ছি 3R1 ইজ ইকুয়াল টু 4R2, তাই তো? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখন কোশ্চেনে যাই, কোশ্চেনে আমাকে দেওয়া আছে, দেখো কোশ্চেনে আমাকে দেওয়া আছে যে Z ইজ ইকুয়াল টু 3Z1 বাই 2Z2 প্লাস 2Z2 বাই 3Z1। তাহলে আমি জিনিসটাকে একটু ভালো করে দেখি। তাহলে কিভাবে দেখি? যদি আমি এই জিনিসটাকে এইভাবে লিখি 3R1, ঠিক আছে, Z1 মানে আমরা কি ধরেছিলাম ই টু দি পাওয়ার আই থিটা ডিভাইডেড বাই 2R2 ই টু দি পাওয়ার আই ফাই। সিমিলারলি এখানেও যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 2/3 ইন্টু R2 ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই ডিভাইডেড বাই R1 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এবার তাহলে জিনিসটাকে যদি আমি একটু ভালো করে দেখি তাহলে এইভাবে লেখা যায় 3/2 R1 বাই R2, আচ্ছা R1 বাই R2, ঠিক আছে, ইন্টু R1 বাই R2 ইন্টু এই জিনিসটাকে লেখাই যায় ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ফাই। লেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। সিমিলারলি আমরা এটাকে যদি লিখি প্লাস 2/3 ইন্টু R2 বাই R1 ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস থিটা। আশা করছি এই অবধি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই জিনিসটা জানি ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, এরকমভাবে লেখা হয়। তাহলে এখানে আমরা কি করব? R1 বাই R2 কি পাচ্ছি স্যার? R1 বাই R2 যদি এখানে চলে আসো, R1 বাই R2 আসে হচ্ছে 4/3। আর যদি বলি আমি R2 বাই R1 হচ্ছে 3/4। তোমরা এটা মাথায় রাখো। তাহলে আমাদের এই প্রথমে আসছে দেখো R1 বাই R2 আমার কত পাচ্ছি এখান থেকে? R1 বাই R2 পাচ্ছি হচ্ছে 4/3 লেখো। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, 2 পড়লো। আর এখানে যদি আমি এই জিনিসটাকে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ফাই যদি এটাকে আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটা আমাদের আসে স্যার কস থিটা মাইনাস ফাই প্লাস আই সাইন থিটা মাইনাস ফাই। ওকে, এটা আমাদের আসে। সিমিলারলি এখানে যদি আমরা এখন পরের পার্টটা দেখি, পরের পার্টটা আমরা কি দেখবো? প্লাস 2/3 আর R2 বাই R1 কি ছিল? R2 বাই R1 ছিল 3/4। আচ্ছা 3/4 লেখো স্যার। তাহলে 3 কাটলো, এখান দিয়ে 2 কাটলো, হাফ। আর ভেতরের পার্টটা যদি করি এবার আসবে হচ্ছে কস ফাই মাইনাস থিটা প্লাস আই সাইন ফাই মাইনাস থিটা। ঠিক আছে স্টুডেন্ট, এটা তোমরা দেখতে পাচ্ছ।
এবার তোমরা শুধুমাত্র কস কম্পোনেন্টগুলোকে এক জায়গায় নাও, সাইন কম্পোনেন্টগুলোকে এক জায়গায় নাও। কেন স্যার কস কম্পোনেন্টগুলোকে এক জায়গায় নেবো, সাইন কম্পোনেন্টগুলোকে এক জায়গায় নেবো? তোমরা যে কস কম্পোনেন্টটা দেখো এটা হচ্ছে রিয়েল, কারণ এখানে কোনো ইমাজিনারি পার্ট নেই। আর সাইন কম্পোনেন্টগুলো দেখো ইমাজিনারি, তাহলে আমাদের ইমাজিনারিগুলোকে একসাথে রাখতে হবে আর রিয়েল পার্টগুলোকে একসাথে রাখতে হবে। তাহলে আমি সেই অনুযায়ী যদি এই কোশ্চেনটা সলভ করি এখন, তাহলে এখানে 2 প্লাস হাফ, শুধুমাত্র এখানে আমাদের কসের পার্টটা আসবে, কস থিটা মাইনাস ফাই, ওকে। আর প্লাস আই দিয়ে যদি করি তাহলে এখানে আসবে 2 প্লাস হাফ সাইন, সরি এখানে কিন্তু শুধুমাত্র এটা আসবে না, কস থিটা মাইনাস ফাই ইন্টু কস, কি আসবে, না না কস থিটা মাইনাস ফাই তো আসবে। এখানে একটা জিনিস আমি চেঞ্জ করে নেব। কি করে নেব স্যার? এখানে আমি কস, দেখো এবার ত্রিকোণমিতির কনসেপ্ট দেখো, তোমরা এখানে বুঝতে পারবে কস থিটা মাইনাস ফাই অলওয়েজ ইকুয়াল হয়ে যায় কস ফাই মাইনাস থিটা। এবার স্যার কি করে স্যার, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো কি করে স্যার, সরি দাঁড়াও, কি করে স্যার যে এই দুটোকে এক বলছেন? দেখো ভাই, আমরা জানি কস অফ, আমি যদি এখানে লিখি মাইনাস থিটা মাইনাস ফাই, তাহলে এটা হয় হচ্ছে কস অফ থিটা মাইনাস ফাই। এবার স্যার কেন? দেখো এইখানেই তোমাদের ল্যাক করতে পারে কনসেপ্টে, সেটা হচ্ছে যে আমি কস অফ মাইনাস থিটা মানে কস থিটা লিখতে পারি, সেই জিনিসটাই আমি করেছি। মাইনাসটাকে কমন নিয়ে ভেতরের পার্টটা করলে কিন্তু কস থিটা মাইনাস ফাইই থাকবে, কিন্তু সাইনের ক্ষেত্রে তাই হবে না, সাইনের ক্ষেত্রে আগে একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্লাস 2 মাইনাস হাফ হবে ইন্টু আই সাইন থিটা মাইনাস ফাই। তো এটা তোমরা পেলে, তাহলে তোমরা এখান থেকে কি দেখতে পারলে, তোমরা এখান থেকে দেখতে পারলে এটা হচ্ছে রিয়েল পার্টের কোফিশিয়েন্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্টের কোফিশিয়েন্ট, তাই না? তাহলে আমি যদি এখন মডিউলাস নিয়ে নিই, আমাকে তো মডিউলাসের ভ্যালু বার করতে বলেছে, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যায় হচ্ছে দেখো 2 প্লাস 1 4/5, তাহলে 5/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, কস স্কোয়ার থিটা মাইনাস ফাই, তাহলে এদিকে কি আসছে, আর প্লাস 4 - 3 3/2 সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা মূলত এই সব সলভ করে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসছে, কত আসছে স্যার, এখানে যদি সব ক্যালকুলেট করি, সাইন স্কোয়ার থিটাকে যদি তুই এখন 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে কনভার্টও করে দিস, তাহলে আলটিমেটলি সব ক্যালকুলেট করে আসবে 16/4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই প্লাস 9/4। এর মানেটা কি হচ্ছে? এর মানেটা হচ্ছে যে মডিউলাসের ভ্যালুটা আছে, ওর মিনিমাম ভ্যালু 9/4 এর মিনিমাম ভ্যালু মানে কত, 9/4 এর মিনিমাম ভ্যালু কত, 3/2। আর যদি ম্যাক্সিমাম ভ্যালু চাস তাহলে হচ্ছে 16/4 এর রুট করলে কত হয়, 5/2। তাহলে এখানে আমরা যেটা দেখতে পারলাম সেটা হলো কি, যে জেডের যে ভ্যালুটা আসবে, যে রেঞ্জটা হবে হচ্ছে 3/2 থেকে 5/2, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যখন আমরা যেই মেন্সে দেখেছিলাম, বহু রকমের সলিউশন তোরা বিভিন্ন জায়গায় দেখতে পারবি, কিন্তু অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে জেড অলওয়েজ লাই করবে, মানে মডিউলাস অফ জেড লাই করবে 3/2 থেকে, মিনিমাম ভ্যালু তোর 3/2 হবে আর ম্যাক্সিমাম ভ্যালু তোর 5/2 হতে পারে। এবার এই কোশ্চেনে কোথাও কোথাও তোর অপশান বি দেওয়া আছে, কোথাও অপশান সি দেওয়া আছে, কোনো একটা সাইটে দেখবি অপশান ডিও দেওয়া আছে, অনেক সময় এও দেওয়া আছে। তো এক্স্যাক্টলি যদি আমি যাই তাহলে আমার অ্যাকুরেট পুরো অ্যান্সার আসা উচিত বি, যদি আমি বলি বি আমার রেসপেক্টে। কিন্তু ইন জেনারেল কেস এই কোশ্চেনটা অ্যাজ এ রং কোশ্চেন, ঠিক আছে, মানে এইরকম একটা কোশ্চেন এক্স্যাক্টলি যে ব্যাপারটা সেটা অনেক জায়গাতে এরকম মানে একটা কি বলবো, একটা ধোঁয়াশা, একটা কনফিউশন থাকার জন্য এটা বোনাস ছিল। মানে সে বছরে আইআইটিতে এই কোশ্চেনটাতে সবাইকে নাম্বার দেওয়া হয়েছিল, কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার যদি আমি অ্যাকর্ডিং টু এই কন্ডিশন দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি 5/2 অপশান বি হওয়ারই কথা। তো ডাব্লিউবিজেই যেই অ্যাডভান্স যেই মেন্সে যারা আছিস তারা একটু ভালো করে এই কোশ্চেনটা সলিউশনটা দেখবি, ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করবি যে কিভাবে হলো। এখানে আমরা যেটা করেছি, এখানে পোলার যে রিপ্রেজেন্টেশন আছে সেটাকে কাজে লাগিয়েছি, তারপর আমরা নর্মাল ত্রিকোণমিতির কথাটাকে মাথায় রেখে ইমাজিনারি এবং কমপ্লেক্স, যে ইমাজিনারি বা কমপ্লেক্স পার্ট এবং রিয়েল পার্টকে আলাদা করেছি, এবং তারপরে মডিউলাস করেছি। মডিউলাস করার পরে বেসিক ত্রিকোণমিতি অ্যাপ্লাই করেছি, এবং তারপরে আমরা এর রেঞ্জটা ফাইন্ড আউট করেছি যে মডিউলাস অবজেক্ট কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে, এবং সেই রেঞ্জ অনুযায়ী আমার অপশান বি
99% কারেক্ট লাগছে, বাট স্টিল এই অঙ্কটাকে অ্যাজ এ একটা কি বলবো একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাথ হিসাবেও ধরা হয়েছিল এবং সেটাকে বোনাস হিসাবে দেওয়া হয়েছিল, সকলকে নাম্বার দেওয়া হয়েছিল এই কোশ্চেনটাতে। সো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে আমি এরকম কমপ্লেক্স নাম্বারের আরও ভিডিও নিয়ে আসবো, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো যে কোন চ্যাপ্টারের প্রতি তোমার কোশ্চেন নিয়ে আসলে তোমার পক্ষে সুবিধা হয় বুঝতে, আন্ডারস্ট্যান্ডিংয়ে ক্লিয়ার হয়, ঠিক আছে। এবং আমি বলে রাখছি এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এবছর WBJEতেও দেখতে পারবে, ঠিক আছে, অথবা জিলেট বলে একটা এক্সাম হয়, ল্যাটারাল এক্সাম, সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন এবছর আসার চান্সেস আছে। তো সবাই এই ভিডিওটাকে যত ডিপ্লোমা স্টুডেন্ট আছে, যত WBJE স্টুডেন্ট আছে সবার কাছে পাঠাও, কারণ এই মডিউলাস প্রপার্টির ওপরে অঙ্ক কিন্তু এবছর আসতে চলেছে আমার মনে হচ্ছে যতদূর। এবং এই ধরনের কনসেপ্ট যদি তোমার কাছে থাকে তাহলে মডিউলাস প্রপার্টির অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। এবং মডিউলাস রিলেটেড হোক, অ্যাম্পলিটিউড রিলেটেড হোক, যাবতীয় রিলেটেড হোক, তোমাদের যা কোয়ারিজ আছে তোমরা কমেন্ট বক্সে জানিও, তোমাদের যা রিকোয়েস্ট আছে তোমরা কমেন্ট বক্সে দিও, সেই অনুযায়ী আমি নেক্সট ভিডিও আনবো। থ্যাংক ইউ গাইস। এবং 100 ডেজ এই সিরিজটা কেউ মিস করো না, কারণ এখানে প্রত্যেক দিন ভালো ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সলভ করছি, যে কোশ্চেনগুলো তোমার ম্যাথসের আন্ডারস্ট্যান্ডিংকে অনেক বেটার করবে, ইমপ্রুভ করবে, যাতে কিনা তোমরা একটা ভালো র্যাঙ্ক আনতে পারো। সো থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, টাটা। নেক্সট ভিডিওতে আমরা আবারও একটা সুন্দর কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে, যে কোশ্চেনটা শুধু করাবো না, তার সাথে সাথে তোমাদের অনেক কনসেপ্টও ক্লিয়ার করবো। সো থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে যাবে এবং তোমার প্রিপারেশানে আর তোমাকে অনেক বেটার একটা কি বলবো তোমার বেটার একটা এনভায়রনমেন্ট দেবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের যা যা রিকোয়েস্ট কমেন্ট বক্সে করো, বারবার বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার, লাইক করো। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার।